আসসালামু আলাইকুম। তো কিছুদিন পরেই আমাদের এসএসসির রেজাল্টটা দিবে। তো যারা এই রেজাল্ট নিয়ে চিন্তিত আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি দয়া করে দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি এসএসসিতে খারাপ ফলাফল করবেন এটা আপনি আগে থেকেই জানেন। তাহলে আপনি এখন কেন হতাশা করতেছেন? এখন কেন আপনি হতাশায় ভুগতেছেন? আপনি যদি জানতেন যে আপনি এসএসসিতে রেজাল্ট খারাপ করবেন, এর জন্য আপনার হতাশা হবে, তাহলে আপনি তখন পড়াশোনা কেন করেন নাই? আর এখন যখন খারাপ হবে এটা জেনে এখন কেন আপনি হতাশায় ভুগছেন? হতাশা থেকে বেরিয়ে আসুন এবং কাজ করতে থাকুন। কিভাবে কাজ করবেন? লাইক ধরেন আপনি বুঝেই গেছেন যে আপনার রেজাল্ট খারাপ হবে, সুতরাং এই ভুলটাকে আপনি আর কখনো নেক্সট টাইম করতে যাবেন? দেখেন, একটা বাচ্চা শিশু যখন নতুন জন্মগ্রহণ করে সে আগুন কি বোঝে না। প্রথমবার যখন সে আগুনের কাছে যায় বা হাত দেয়, হাত যখন পুড়ে যায়, নেক্সট টাইম কিন্তু সে আগুন থেকে দূরে থাকে বা আগুন দেখলে ভয় পায়। এই জিনিসটা আপনি আপনার ভিতরে ক্যাচ করে রাখুন। আপনি এইবার ফেল করেছেন, আপনি কি কি কারণে ফেল করেছেন, আপনি কেন ফেল করলেন, এই জিনিসগুলো খাতায় নোট করুন এবং আপনার যে সমস্যাটা ওই সমস্যাটা বের করুন। আপনি কি আসলেই পড়ালেখার জন্য উপযুক্ত? আর যদি উপযুক্ত নাই হন, তাহলে আপনি পড়ালেখার সেক্টর থেকে বেরিয়ে যান। আদার অন্য ওয়েতে, যে ওয়েতে আপনি পারদর্শী ওই ওয়েতে কাজ করতে থাকুন। আর যদি মনে করেন যে না, আপনি পড়ালেখার সেক্টরেই আগাতে চান, তাহলে আপনি পুনরায় নোট করা শুরু করুন যে আপনি কেন ফেল হলেন, কেন আপনার রেজাল্ট খারাপ হলো, এবং যেই সমস্যাগুলো পাবেন ওই সমস্যাগুলো ধরে নেক্সট টাইম আগাবেন, কিন্তু নেক্সট টাইম এই ভুলগুলো আর করবেন না। সুতরাং আপনার একটা কথাই আমি সবসময় বলি যে আপনি ডিসিপ্লিনের সাথে একটু 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 করে আগান। এতে আপনার দিন শেষে অনেক বড় একটা গেইন হয়ে যাবে। কিন্তু আপনারা কি করেন? আজকে একটু করলে 2 দিন করেন না, এতে আপনারা পিছিয়ে পড়েন। তো এসএসসি নিয়ে দুশ্চিন্তা করার কোনো সময় নেই, মানে কোনো আশ্বাস বা চিন্তা ভাবনা করিয়েন না এসএসসি নিয়ে। কারণ এসএসসি রেজাল্ট আপনার জীবন নির্ধারণ করে কখনোই দিবে না। আপনি যদি আজকে গোল্ডেন এ প্লাস পান, আপনাকে কেউ টাকা দিয়ে যাবে না। আর যদি আপনি ফেলও করেন, তাও আপনাকে কেউ টাকা দিবে না। সুতরাং টাকা আপনার নিজেকেই কামাতে হবে, নিজেকেই আর্ন করতে হবে টাকা। তো সাইডওয়েজ মানুষের কথা আপনি কানে নেওয়ার কোনো দরকার নেই। মানুষের কথা থেকে দূরে থাকুন এবং নিজে নিজে চেষ্টা করুন। এবং আপনি কেন ব্যর্থ হলেন এই সেক্টরে, আপনি এটা খুঁজে বের করার চেষ্টা করুন। এবং এটা নিয়ে হতাশা হবেন না। আপনি এটা নিয়ে কোনো টেনশনই করবেন না। এটা যা হওয়ারটা হয়েই যাবে। আপনি যদি এখন টেনশন করেন, রেজাল্ট ভালো হয়ে যাবে না। আর এখন যদি আনন্দ করেন, রেজাল্ট খারাপও হয়ে যাবে না। সুতরাং আপনি হতাশা করে নিজের নিজের শরীরের যে অপচয়টা হচ্ছে, নিজের শরীরে যে শক্তি অপচয় হচ্ছে, আর নিজে যে মানসিক ক্লান্তিতে ভুগছেন, এটা কেন হবে? আপনি আনন্দিত থাকুন, প্রফুল্ল অনুভব করুন এবং হ্যাপিনেসের ভিতরে থাকার চেষ্টা করুন। এই এসএসসি রেজাল্ট নিয়ে কখনোই আপনি দুশ্চিন্তা করবেন না। এসএসসি রেজাল্ট আপনার জীবন পরিবর্তন করবে না। সুতরাং এখন থেকেই আপনি, যেহেতু এসএসসি রেজাল্ট আপনার জীবন পরিবর্তন করবে না, আপনি কি ওয়েতে জীবন পরিবর্তন করতে চান সেটা এখনই খুঁজে বের করুন। এখনই মোক্ষম সময়, এখনই খুঁজে বের করে ওই অনুযায়ী কাজ করুন। যদি আপনি মনে করেন যে পড়ালেখা দিয়ে আগাবেন, তাহলে বেটার ভাবে পড়ালেখা করেন। আর যদি পড়ালেখা দিয়ে আগাতে না চান, তাহলে সাইড ওয়েজে বেটার ভাবে কাজ করুন, যাতে আপনার উপরে কেউ যেতে না পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।